আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে জুমার দিন, বছরের লাস্ট মাস এটা। আজকে 27 তারিখ। তো আলহামদুলিল্লাহ দেখেন, আমার যে বাচ্চাগুলা বোর্ডিং চলতেছে বা বোর্ডিংয়ে দিয়েছি কিছুদিন আগে। তো মাশাল্লাহ দেখেন বাচ্চাগুলা কত সুন্দর, কত অ্যাক্টিভ আছে, ওরা কি সুন্দর খেলাধুলা করতেছে। তো তাদেরকে হচ্ছে আমি এখন তাদের ব্যাডটা চেঞ্জ করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমার যে নতুন ইনকিউবেটরে 9টা নতুন কোয়েল পাখির বেবি হয়েছে, মানে অর্থাৎ গতকালকে ফুটছে। আমি আপনাদেরকে তো দেখাইলাম গতকালকে ফুটছে। এখন আজকে হচ্ছে আমি ওদেরকে মানে কি করব, তাদের সাথে এনে দিতে হবে, করার কিছু নাই, যেহেতু আমার আলাদাভাবে ওই রকম স্পেস নেই বা এখানে আমার জায়গাটা করা হয়েছে। তো এখন এই বড় ছোট মিলিয়ে রাখতে হবে। তো এখন দেখা যাক, আমি চিন্তা ভাবনা করছি তাদেরকে আজকে এখানে নিয়ে আসব, যেহেতু ইনকিউবেটরে থাকাটা অনেক বেশি রিস্ক হয়ে যায়। কারণ হচ্ছে যেহেতু ফ্যানটা আছে, আমি আমার যেহেতু ছাদের উপরে কাজ করতে যাইতে হবে, তো ভাবলাম যে তার আগে আমি হচ্ছে ওদেরকে বোর্ডিংয়ের জায়গায় নিয়ে যাই। তো এই যে দেখেন আমার বেবিগুলাকে আমি ওইদিকে আমার ইয়েটা পাল্টিয়ে দিয়েছি, ওদের বেডটা পাল্টিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ওদেরকে নিতে আসলাম। দেখেন মাশাল্লাহ কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। তো এখানে আমার 9টা বাচ্চা আছে, মানে ভুলের কারণে হচ্ছে 2টা বাচ্চা মিস্টেক হয়ে গেছে। তো ডিমের মধ্যে একটা বাচ্চা মারা গেছে, আর হচ্ছে আরেকটা এভাবে আমার ভুলের কারণে মারা গেছে, যেহেতু আমি আগে আগে ফুটাইছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখানে হচ্ছে আমি রেখে দিলাম প্রথম একটা বাচ্চা। তো পরে আবারও আরেকটাকে আনতে যাচ্ছি। তো তার মধ্যে তো আপনারা জানেন যে আমার ছোটো মা তো মানে অলরেডি ও দৌড়ে আসছে কিভাবে কি করি। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাকেও বিসমিল্লাহ বলে আবার রাখলাম, যেহেতু তারা নতুন এখানে আগমন করতেছে বা এখানে রাখতেছে, তাদের বেডটা চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি এখন সবাইকে এক এক করে নিয়ে আসব। তো আমার যেহেতু 9টা বাচ্চা হয়েছে, আরও কিছু আছে বাচ্চা, এগুলি মুরগির বাচ্চা। 30 তারিখ অথবা 1 তারিখ আমার নতুন কিছু মুরগির বাচ্চা ফুটবে, যেহেতু আমার একত্রে ডিমগুলো দেওয়া হয় নাই। তো আর এখানে দেখেন 4টা বেবি একসাথে নিয়ে আসছি। তো মাশাল্লাহ দেখেন ওরা একদম কি সুন্দর ফুটফুটে, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে, আল্লাহর অশেষ রহমত। দেখেন দেখতে কত কিউট লাগতেছে ওদেরকে। আর যে বড়গুলো পালক হয়ে গেছে, মানে যে 3 পিস আগে আগে বের করছিলাম, তো ওদেরকে হচ্ছে আমি হয়তো বা এই 2-1 দিনের ভিতরে ওদেরকে উপরে আমি নিয়ে যেতে পারি অথবা পরে। তো যাই হোক, আমি সব বাচ্চাগুলা রেখে তারপর আমি খুঁজতেছি যে আমার তো এখানে আরও 3টি, মানে আরও একটি বাচ্চা থাকার কথা এখানে, যেহেতু 8 পিস বাচ্চা আমি হচ্ছে ইয়েতে ব্রুডিংয়ের ইয়েতে নিয়ে রাখছি। পরে হচ্ছে আমার আরেক পিস বাচ্চা খুঁজতেছি, হঠাৎ করে দেখি যে পানির মধ্যে। তো বন্ধুরা এটা অনেক কষ্টকর ছিল। আজকের দিনের জন্য খুশি যেমন ছিল আমার, আবার কষ্টও ছিল এই বাচ্চাটার জন্য। সিরিয়াসলি 9টা বাচ্চা থেকে একটা বাচ্চা পানিতে পড়ে গেল। আমি যেটা ভয় পাইছিলাম যে হয়তোবা, আমি ভয় পাইছিলাম যে পানিতে পড়বেন, আমি ভয় পাইছিলাম যে ফ্যানটার মধ্যে আগেরটার মতো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যদি। তো আসলে ফ্যানটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না, এবার হয়েছে হচ্ছে পানির পাত্রেতে পড়ে গেছে। পানির পাত্রটা যদিও আমি উঁচা একটা পাত্রের মধ্যে দিয়েছি, তাও এই অবস্থা হয়েছে। আসলে কি বলবো, তো কষ্ট লাগতেছে আর কি, বাচ্চাটা এভাবে পড়ে গেল। তো আমি ভাবি নাই যে এত উঁচার মধ্যে ও পড়ে যাবে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আগামী 30 তারিখ অথবা 1 তারিখে আমার যে মুরগির ডিমগুলি আছে এখানে আমার হচ্ছে বেশ 10-11টা বাচ্চার মতো ইনশাল্লাহ বের হবে। তো আর এখন যেটা আমি ওদেরকে নতুন বেবিদেরকে নামাইছি, যেগুলো আমি খাবার ক্র্যাশ করেছি ব্লেন্ডার দিয়ে, ওইগুলিও দিয়েছি। আবার মোটা দানা এই যে মোটা দানাগুলি পেছনে দিয়েছি। তো যার যেভাবে যেটা খাইতে ইচ্ছে করে বা তারা এভাবেই খাবে। আর আমি আগে থেকে যে ব্রুডিংয়ের যে মেডিসিনগুলো আছে ওগুলি পানির মধ্যে মিশিয়ে রেখেছি, যেহেতু তার আগেরগুলো ব্রুডিং চলতেছে। তো আমার কন্টিনিউ মেডিসিনের পানি দিতে হয় বা মেডিসিন মিশিয়ে দিতে হয়। তো এভাবে দিয়ে রেখেছি। তো ওরা ইনশাল্লাহ, ওদের জন্য আপনারা দোয়া করবেন। আজকে জুমার দিন বেশি বেশি করে সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, যাই হোক সবই হয়তো আল্লাহর হুকুম।
তো আজ এ পর্যন্তই। আর বিশেষ করে আমার এখন আরও অনেক কাজ আছে, যেহেতু আপনারা দেখতেছেন যে ছাদে আমি অনেক বেশি কাজ করতেছি, এখন আরও অনেক কাজ জমে গিয়েছে। তো এই জন্য আমার একদম অপশন নাই বললেই চলে, আমি খুব বিজি থাকি। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, তো আমার জন্য দোয়া করুন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন।